এরকম সমাবর্তনে আমিও অংশগ্রহণ করতে পারি। সাথে হচ্ছে আমার মা আর হচ্ছে আমার বাবা আছে। শিক্ষিত যখন শিক্ষিত হয়েছে আমি ওইটাই যথেষ্ট। আমার নাম হচ্ছে সুপ্রিয় চাকমা, আমার ডিপার্টমেন্ট হচ্ছে পালি, আর আমার সেশন ছিল হচ্ছে 2016-17। তো ধরেন সবারই হচ্ছে একটা মনে আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে এরকম একটা বড় ধরনের সমাবর্তন হবে। এরকম সমাবর্তনে আমিও অংশগ্রহণ করতে পারি। সাথে হচ্ছে আমার মা আর হচ্ছে আমার বাবা আছে। অংশগ্রহণ করতে পারে আমি অনেক খুশি। বাবা মা হচ্ছে গতকালকে একদম গ্রামের বাড়ি থেকে এখানে চলে আসছে। রাঙ্গামাটি শহর থেকে প্রায় অনেক দূরে আমার গ্রামের বাড়ি আর কি। গ্রামের নাম হচ্ছে কেরেছড়ি, নানিয়ারচর উপজেলায় পড়ছে। নানিয়ারচর উপজেলায় পড়লেও নানিয়ারচর থেকে একটু দূরে। তো মেন কথা হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে এখনো কোনো কারেন্ট নাই, যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো না। তারপর হচ্ছে কারেন্ট নাই বিধায় তো অবশ্য কোনো নেটওয়ার্কও নাই, মোবাইল হচ্ছে কথা বলা যায় না। কথা বলার জন্য কারোর সাথে যোগাযোগ করার জন্য হচ্ছে পাহাড়ের উপর উঠে যোগাযোগ করতে হয়। তো আমাদের এলাকায় হচ্ছে শুধুমাত্র একটা প্রাইমারি স্কুল আছে। ধরেন এলাকাতে হচ্ছে প্রাইমারি স্কুলে পড়াশোনা করে অবশ্য তো হাই স্কুলে যেতে হয়। এখন হাই স্কুলে যাওয়ার জন্য হচ্ছে এটা মেন শহরে যেতে হবে অথবা হচ্ছে উপজেলায় গিয়ে পড়াশোনা করতে হয়। তো আমাদের ওখান থেকে উপজেলায় যেতে হচ্ছে ধরেন বোটে করে যেতে হয়। এই সময় তো শুকনো মৌসুম, এই সময় হচ্ছে পানি শুকিয়ে যায়, একদম হেঁটে যেতে হয়, বোটেও যাওয়া যায় না, অনেক কষ্ট করে যেতে হয়। তো আমার কি যখন হচ্ছে আমি প্রাইমারি স্কুল শেষ করে এই হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য, আমার স্কুল ছিল হচ্ছে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়। তখন হচ্ছে প্রথম তো আমরা হচ্ছে রাঙ্গামাটিতে বাসা নিয়ে নাই, আমাদের গ্রাম থেকে হচ্ছে স্কুলে যাওয়া আসা যাওয়া করতে হতো, একটু সময় লাগতো। তো এদিন ছিল হচ্ছে আমার ধরেন পরীক্ষা আর কি। পরীক্ষার সময় হচ্ছে ওই যে বোটের সময় বোটে ইঞ্জিন বোট, তো ইঞ্জিন বোটে হচ্ছে পাংখা থাকে, যখন হচ্ছে পাংখা ভেঙে যায় তখন হচ্ছে ওইটা আর চলা যায় না। তো ওইভাবে হচ্ছে ধরেন যখন আসা যাওয়া করি ওইভাবে হচ্ছে পরে পরীক্ষা দিতে লেট হয়ে গেছিলো। তারপরেও স্যাররা যেহেতু জানে আমাদের সমস্যাটা, জেনে আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছিল। ধরেন বাবা যেহেতু উনি চেষ্টা করছিল নিজের ক্ষেত্রে যতটুকু পড়াশোনা করতে পারে উনি হচ্ছে, তারপর বাবারও একটা স্বপ্ন, মায়েরও একটা স্বপ্ন, ছেলে কোনো বড় একটা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। ওইটার ক্ষেত্রে ওরা হচ্ছে নিজেরা না খেয়ে যতটুকু পারে হচ্ছে শুধুমাত্র ছেলের জন্য, মনে করেন হচ্ছে আমার জন্য চেষ্টা করেছে। এটা হচ্ছে আমার জন্য অনেক পাওয়া এরকম বাবা মা। আচ্ছা আচ্ছা, মেন চিন্তা ভাবনা হচ্ছে তো বাবা মার ক্ষেত্রে অবশ্যই আমাকে আগে হচ্ছে একটা এস্টাবলিশ হতে হবে। আমি চাকরি করে ভালো মতো একটা চাকরি নিয়ে ভালো মতো ইনকাম করে বাবা মাকে হচ্ছে ধরেন রাঙ্গামাটি, অন্তত গ্রামে না পারলেও রাঙ্গামাটি শহরে হচ্ছে স্থাপন করে হচ্ছে একটা বাড়ি নিয়ে ওদেরকে হচ্ছে যাতে ওখানে রাখতে পারি। আমার উদ্দেশ্য ছিল, আমি তো ঠিক মতো ভালোভাবে লেখা করতে পারি নাই, কিন্তু সুরসিশনে আমি এসএসসি পাস করছি। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তা আমি যখন চাকরি পাই না, আমার উদ্দেশ্য আমার ছেলেকে আমি অবশ্যই যতদূর সম্ভব যে করে হোক আমি শিক্ষিত বানার চেষ্টা করবো, যাহাতে হলো চাষবাস না করে যাহাতে চাকরি নিয়ে ওর জীবনটা বাঁচাতে পারে। এই পর্যন্ত নিয়ে আসছি, আমার কষ্ট যা হবে হোক আমাকে সে কথা আমার একদম মানে ওগুলো আমার দূর করে দিয়েছে। তার কারণ আমার শিক্ষিত যখন শিক্ষিত হয়েছে আমি ওইটাই যথেষ্ট।